আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। অনেক বাচ্চা এরকম আছে, পড়ালেখার আগ্রহ খুব থাকে কিন্তু পড়া মনে রাখতে পারে না, মুখস্থ শক্তি দুর্বল, কোনো পড়া মনে রাখতে পারে না। এ কারণে সে পড়ালেখায় উন্নতি করতে পারে না এবং যেখানে তার থাকার দরকার ছিল সেখানে পৌঁছতে পারে না। মুখস্থ শক্তির দুর্বলতা তার জন্য প্রতিবন্ধক হয়ে গিয়েছে। আজ তাদের মুখস্থ শক্তি দুর্বলতা দূর করার জন্য একটি আমল আলোচনা করব। এটি অনেক কার্যকারী একটি আমল। আমলটি কিভাবে করবেন? সর্বপ্রথম বোতলে করে 1 বোতল ভালো খাবারের পানি নিন। অতঃপর ওযু করে সর্বপ্রথম 11 বার দুরূদ ইব্রাহিম পড়ুন। অতঃপর 300 বার সূরা আলাম নাশরাহ বা ইনশিরাহ পড়ুন। 300 বার সূরা আলাম নাশরাহ পড়ে শেষে আবার 11 বার দুরূদ ইব্রাহিম পড়ুন। অতঃপর পানিতে ফুঁক দিন। অতঃপর প্রত্যেক দিন শোয়ার পূর্বে 3 ঢোক এই পানি পান করাবেন। 41 দিন এই পানি পান করাবেন। পানি শেষ হয়ে যাওয়ার পূর্বে এই পানির সাথে নতুন করে পানি মিক্স করে নেবেন। আমলটি শুধু একবার করবেন, কিন্তু এই পানি 41 দিন রেখে খাওয়াবেন। পানি শেষ হওয়ার পূর্বেই নতুন পানি আবার মিক্স করে নেবেন। আরেকটি কাজ হলো, প্রত্যেক দিন সকালে খালি পেটে ছোলা সিদ্ধ করে পরিমাণ মতো খাওয়াবেন। ইনশাআল্লাহ বাচ্চার ব্রেন এবং মুখস্থ শক্তি অনেক বৃদ্ধি পাবে, বাচ্চার পড়া মনে থাকবে। দ্বিতীয় আমল, পরীক্ষায় ভালো রেজাল্ট করার আমল। বাচ্চা পরীক্ষার কিছুদিন পূর্ব থেকে এই আমলটি শুরু করলে পরীক্ষায় ভালো রেজাল্ট হবে। আল্লাহর একটি নাম ইয়া হাসিবু। পরীক্ষার কয়েকদিন পূর্ব থেকে আল্লাহর এই নামটি গণনা ছাড়াই পড়তে থাকুন। বাচ্চাকে আল্লাহর এই নামটি শিখিয়ে দিন, গণনা ছাড়াই শুধু পড়তে থাকবে ইয়া হাসিবু ইয়া হাসিবু। এবং পরীক্ষার হলে গিয়েও প্রশ্ন দেওয়ার আগ পর্যন্ত আল্লাহর এই নামটি পড়তে থাকবে। যখন লেখা শুরু করবে তখন পড়া বন্ধ করে দুরূদ শরীফ পড়ে লেখা শুরু করবে। ইনশাআল্লাহ এই আমলের বরকতে, আল্লাহর এই নামের বরকতে পরীক্ষায় রেজাল্ট ভালো হবে। পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে সফলতা লাভ করবে। তবে আরেকটি কথা মনে রাখতে হবে, দুনিয়াটা হলো দারুল আসবাব, অর্থাৎ মাধ্যম গ্রহণ করার জায়গা। এজন্য শুধু এই আমল করে পরীক্ষায় ভালো রেজাল্টের আশা করা ভুল। এটা কখনোই করা যাবে না, বরং নিজের বই ভালো করে মুখস্থ করে নেবে, ভালো করে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে। পরীক্ষায় পূর্ণ প্রস্তুতি নিয়ে এই ওজিফাটি করুন, ইনশাআল্লাহ অনেক ভালো নাম্বার পেয়ে উত্তীর্ণ হবে। প্রথমে মাধ্যম গ্রহণ করতে হবে, তারপর আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রাখতে হবে। পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে যদি এই আমলটি করেন তাহলে আল্লাহ পাক সাহায্য করবেন। কারণ অনেক সময় সবকিছু পারা সত্ত্বেও পরীক্ষায় ভালো হয় না, পরীক্ষার হলে গিয়ে পড়া ভুলে যায়। এজন্য এই আমলটির মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য প্রার্থনা করা হয়। এর উসিলায় পড়া মনে থাকবে এবং পরীক্ষা ভালোভাবে দিতে পারবেন। আল্লাহ তাআলা সাহায্য করবেন।